রাজ্য রাজনীতিতে যে বিষয়টা এখন চলছে, পুরো গোটা বাংলা এখন তাকিয়ে রয়েছে 28শে ফেব্রুয়ারির দিকে। এবং তার আগেই গতকাল ছিল সুপ্রিম শুনানি, সেখানে বিচারকগণ একদম স্পষ্ট বার্তা দিলেন যে বা অন্য রাজ্য থেকে বিচারক এনে বাংলার এসআইআর এর বিচার করা যেতে পারে, যেমন উড়িষ্যা, ঝাড়খণ্ড প্রভৃতি। এরপরে আমরা শুভেন্দু অধিকারীকে একটা বক্তব্য রাখতে শুনলাম। তিনি বলছেন যে 28শে ফেব্রুয়ারি যাদের যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর গতকালই আমরা দেখলাম যে সিইও দপ্তরের সামনে বিএলওদের চরম বিক্ষোভের মুখে পড়লেন তিনি। বিএলওরা কার্যত তাকে জুতো দেখিয়ে আন্দোলন করলেন, প্রতিবাদ করলেন। কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? দেখুন, শুভেন্দু অধিকারী যখন একটার পর একটা বক্তব্য রাখছে, তার মাঝখানে যখন আমরা দেখতে পাচ্ছি যে বিএলওদের এই বিক্ষোভ, অর্থাৎ বিএলওদের তাদের প্রতি রিয়াকশন দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে উনি নিজের জায়গাটা কেমন বাড়িয়েছেন। এবং এই জিনিসটা বিশেষভাবে বলার কারণটা হচ্ছে এইখানে, শুভেন্দু অধিকারী প্রত্যেকটা ক্ষেত্রে বাংলার বিভিন্ন মানুষজনদেরকে কিভাবে হেনস্থা করা যায় সেটা চক্রান্ত করে গেছে। এবং তার সাথে খুব সুন্দরভাবেই কাজ করে গেছে ইলেকশন কমিশন অফ বিজেপি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর সত্যি বলা যায় না, কারণ এটা আজকের দিনে স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে যে কিভাবে একটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বিজেপি নিজের পকেটের একটা দ্রব্য হিসাবে কাজ করিয়ে এসছে। এবং মূলত বাংলাকে কেন্দ্র করে প্রত্যেকটা বাঙালিকে হেনস্থা করার টার্গেট নিয়েই তারা কিন্তু এতদিন কাজ করে এসছে। এবার এই দৃশ্য আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইতিহাসে প্রথমবার কোনো একটা রাজ্যের সিএম কিন্তু স্বয়ং সুপ্রিম কোর্টে উপস্থিত হলেন, এবং কোনো বিশেষ ব্যক্তির অধিকারের জন্য নয়, ওনার বা আমার টিপিক্যালি একটা ব্যক্তির অধিকারের জন্য কিন্তু নয়। সেখানে উনি উপস্থিত হলেন প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা বাংলার জনগণদের অধিকারটা তাদের হাত পর্যন্ত ফিরিয়ে আনার উদ্দেশ্য নিয়েই। এবং সেই দৃশ্য দেখার পরবর্তীতে আমরা এটাও দেখলাম যে সেখানে যিনি কোর্টে একদম সিনিয়র পদে বসে আছেন, উনিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হওয়াটাকে সত্যি সেইভাবেই গ্রহণ করেছিলেন। শুধুমাত্র তাই নয়, তার পরবর্তীতে যে জাজমেন্ট পেশ করা হয়েছে সেখান থেকেও আমাদের একটা জয় যে হয়েছে সেই জিনিসটা বলতে কিন্তু কোনো দ্বিধা নেই। এবার ব্যাপারটা হচ্ছে, যদি আমাদের জয় হয়, যদি মানবতার জয় হয়, যদি প্রত্যেকটা জনগণের, বাংলার জনগণের জয় হয়, তাহলে খুব সুন্দরভাবেই যে শুভেন্দু অধিকারী এবং তার বিভিন্ন লোকজনদের শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। এবং সেই দৃশ্যই আমরা আবারও দেখতে পারলাম। কিন্তু কি জানো তো, যখন ওই বিএলওদের জয়, প্রত্যেকটা জনগণের জয়, তোমার জয়, আমার জয়, প্রত্যেকটা নাগরিকের জয়ের আমি কথা বলছি, ঠিক যখন জয়টা হয়েছে তার পরবর্তীতে এই দৃশ্যটা খুব স্পন্টেনিয়াস উঠে এসছে যে সেখানে একটা বিএলও দাঁড়িয়ে ওই শুভেন্দু অধিকারীর মতো লোকজন, যেই ব্যক্তিটা বরাবরই প্রত্যেকটা নাগরিকের অধিকার ছেড়ানোর চেষ্টা করে এসছে, তাদের দিকে জুতোটা দেখিয়েছে। এবং এই দৃশ্য আমরা দেখতে পারলাম। তাই আজকের দিনে দাঁড়িয়ে তাহলে বেঙ্গল পলিটিক্সে শুভেন্দু অধিকারী নিজের জায়গাটা কোন তলানিতে নিয়ে গেলে আজকে এই দৃশ্যটা তাকে দেখতে লাগে। আমি আবারও বলছি, আমি কোনো জিনিসটাকে সমর্থন করি না, আমি কোনোদিন সমর্থন করতে পারি না যে কেউ কাউকে জুতো দেখাচ্ছে, একদম নয়। কিন্তু এই জিনিসটাও আমাদেরকে বুঝতে হবে যে যখন সামনের দিক থেকে আমার দিকে জুতো ইশারা হিসাবে আসছে, তখন আমি নিজের জায়গাটা কোন তলানিতে নিয়ে গেছি। এবং যারা দেখাচ্ছে তারা দলীয় কোনো প্রতিনিধি নন, তারা বিএলও, তারা নিজেদের পরিবারের কোনো একটা ব্যক্তিকে হারিয়েছেন। আর না হলে ইলেকশন কমিশনের কৃপা নিয়ে খুব সুন্দরভাবেই তাদের পরিবারের কোনো একটা ব্যক্তিকে হয়তো মৃত হিসাবে ট্যাগ করে দেওয়া হয়েছে। এই দৃশ্য আমরা দেখতে পেরেছি। তার পরবর্তীতে আমাদের যে সিনারিওটা গোটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের চোখের সামনে উঠে আসে। এবং কি জানেন তো, যখন এসআইআর কে কেন্দ্র করে আমরা বরাবরই কথা বলছিলাম, বরাবরই আমরা ব্যাখ্যা করছিলাম যে আমরা কিন্তু এসআইআর এর বিরোধিতা করছি না। আমরা আগেও আইআর হয়েছে, তার পরবর্তীতে এসআইআর যখন হচ্ছে এখন, আমরা সেই প্রক্রিয়ার বিরোধিতা করছি না। কিন্তু মূলত যে দ্রুত গতিতে হঠাৎ করে এসআইআর করতে হবে, এইটার বিরোধিতা কিন্তু করা হচ্ছে। কারণ এই যে প্রক্রিয়ার মাধ্যমে গোটা বিষয়টা হচপচ হচ্ছে, এবং এই হচপচ হয়ে তার পরবর্তীতে কারোর অধিকার কারোর হাত পর্যন্ত থাকতে পারে না। এটাই আমাদের বা প্রত্যেকটা সাধারণ জনগণের স্বাভাবিক ভাবনা। কিন্তু বিজেপির ফোকাস তো কারোর অধিকার তাদের হাত পর্যন্ত পৌঁছানো নয়। বিজেপির ফোকাস হচ্ছে আমাকে যে কোনোভাবে বাংলা দখল করতে হবে। এটার ক্রমাগত চেষ্টা তারা করে গেছে। এবং সেটাকে কেন্দ্র করেই তারা বারবার এইটাই চেষ্টা করে গেছে যে বাংলার নাগরিকরা তাদের নাগরিকত্বের অধিকার হারাক, হারালে হারাক, সেটা তাদের বদারিশন নয়। শুধুমাত্র হিন্দু মুসলিম করে, বা শুধুমাত্র এই জিনিসটা বলে যে হিন্দুদের ভোটার আমরা রক্ষা করব, হিন্দুরা আপনারা আমাদেরকে ভোট দিন, এই জিনিসটা বলে এই বিষটা মাথায় বুইয়ে দিয়ে তার পরবর্তীতে বিভাজনের রাজনীতি করে নিজে দুটো সিট বাড়িয়ে নেওয়া।
এইটা তাদের মূলত উদ্দেশ্য ছিল। এই জায়গাটা যখন মুখ থুবড়ে পড়ছে তখন স্বাভাবিকভাবে তাদের অসুবিধা হচ্ছে, তাদের কাঁপুনি ধরছে, তাদের মৃগী হচ্ছে বা অন্য কোনো অসুবিধা হতে পারে শারীরিক। এবার আমি একটা জিনিসই বলতে পারি যে 2026-এর ইলেকশনের রেজাল্টের পরবর্তীতে সেই প্রত্যেকটা অসুবিধার ট্রিটমেন্টের দায়িত্ব তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রতিনিধিরা নিয়ে নেবে। অন্তত আমি শুভেন্দু অধিকারীর যদি কোনো ট্রিটমেন্টের দরকার পড়ে 2026-এর ইলেকশনের পরবর্তীতে আমি উপাসনা চৌধুরী, আইটি স্টেট জেনারেল সেক্রেটারি, আমি দায়িত্ব নিলাম যে ওনার যা যা অসুবিধা হবে সেটা চিকিৎসা না হয় আমরা করে দেবো। কারণ এই জিনিসটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছেন। ওনার যদি কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমরা কেন পাশে থাকবো না? তাই না? এখানে তো আমরা দেখতে যাব না যে উনি কোন দল করছেন এখন, কত অসভ্যতামি করছেন, কত নোংরামি করছেন। দিন শেষে ওই মানবতার স্বার্থে আমরা এই জিনিসটা ওনাদের জন্য করব। আর হ্যাঁ, ওনাকে তো রাঁচি যেতে হবে, তার পরবর্তীতে যদি মিষ্টি খাওয়ার ওনার ইচ্ছা হয় সেখানেও ওই সবুজ মিষ্টি পাঠানোর দায়িত্ব আমরা তৃণমূল কর্মীরা কিন্তু সেখানে নিচ্ছি। এইটুকুনি বলবো।